3-4টা করে পেমেন্ট পাইছে। আমার দরকার হলে বলতেছে ভাই আমার পেমেন্ট লাগবে দেন, দিতেছে। আবার অনেক টাইম আর কিছু বলতাছি না, উনি অটোমেটিক দিয়ে দিচ্ছে যে আপনার হিসাবটা করে দিছি, হ্যাঁ পুরো পেমেন্ট নিয়ে যান, আপনার নাম বিকাশ নাম্বার দেন বা ব্যাংক ডিটেলস দেন, এই পেমেন্ট সাথে সাথে পেয়ে যাচ্ছে। ঠিক আছে। যাক, আসলে এখন আমি আসলে রিসেল করিতে আসার পর থেকে আমার আসলে দুইটা রিসেলার গ্রুপ। একটা হলো মূলত আমার পার্সোনালি বলতে ওনারা মূলত আমার কাছ থেকে মনে করেন যে 20 পিস 30 পিস প্রোডাক্ট নিয়ে যাই, ওরা হলো একটা গ্রুপ রাখছি। আর মূলত আপনাদের রিসেল করিতে যারা আসে তারা একটা গ্রুপে। তো রিসেল করিতে আসলে মোটামুটি আমার অ্যাক্টিভ আছে 5 থেকে 6 জন। হ্যাঁ, 5 থেকে 6 জন আছে। এর মধ্যে কাউসার ভাইকে আমি মূলত ব্যান্ডিং যে সাপোর্টটা দিচ্ছি, আহ, এই সাপোর্টটা বাইকে দিচ্ছি। আর আদারওয়াইজ অন্যান্য আমার যে পার্সোনাল যে রিসেলার গুলো আছে ওইখানে ওদেরকে কিছু সাপোর্ট দিচ্ছি। এছাড়া আমি আরো দুই একটা ওয়েবসাইটে প্রোডাক্ট দিচ্ছি, ওনারা আমার কাছ থেকে নিয়ে প্রোডাক্ট সেল করে। তো এই কারণে মূলত আপনাদের রিসেল করি আর অন্যান্য ইয়েটা এছাড়া আমরা আমাদের খুচরা আমাদের ওয়েবসাইট থেকে সেল করতেছি পোস্টিং এর মাধ্যমে। তো এখন আজকে মূলত আহ, মূলত যেটার জন্য, কারণ আমি আপনাদের রিসেল করিতে অ্যাড করার পর এই পর্যন্ত আসলে রিসেল করিতে ওই ওনারা একটা মিডিয়া অ্যারেঞ্জ করবে বা ইয়ে করাবে, আমি আসলে ওই সুযোগটা পাচ্ছি না, বা ওনারা টাইম শিডিউলের সাথে আমার মিলতেছে না। তো এটা হচ্ছে না। আজকে মূলত আপনাদের সাথে প্রথম বসা, প্রায় আমি রিসেল করিতে অ্যাড হয়েছি দিন আজকে 5-6 মাস হয়ে গেছে, কিন্তু আজকে এই প্রথম ইয়াতে বসলাম আর কি। তো যা হোক, উম, এখন মূলত আমি আজকে আপনাদের সাথে যেটার জন্য বসছি, মূলত আসলে আমাদের সেলটা কিভাবে ইনক্রিজ করা যায়, বা আপনাদের কোন সমস্যা বা কোন সাইডটা আমার ডেভেলপ করলে আপনাদের সেলও বাড়বে, আদারওয়াইজ বা কি কি করলে আপনাদের এটা ভালো হবে, এই জন্য আর কি। তো এই বিষয়ে কাউসার ভাই মানে যদি বলেন ভাই কোন সাইডটা আমাদের কাজ করলে মনে হয় বেটার হয়, বা আর একটু ইয়ে করার জন্য চাই। ভাই আসলে এবার আমি কি বলবো, আপনাদের কোন সাইডই আসলে এখনো মানে নরম নাই, সবই এখন হার্ড হয়ে গেছে। ঠিক আছে, মানে হচ্ছে সবই ঠিকঠাক পারফেক্ট আছে সবই। এখন যদি ইয়া করতে পারেন এটা যে আপনার এই যে মানে ইন্টিগ্রেশনটা আছে আপনার কুরিয়ারের, অনেকজন ওয়েবসাইটে হচ্ছে যে আপনার নিজেদের একটা স্ট্রিট ফার্স্টে ইন্টিগ্রেশন সেট আপ করতে চায়। ঠিক আছে, ওয়েবসাইটে যে আমার ভাই ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমার অটোমেটিকলি সবকিছু করতে চাইতেছি, আপনার কুরিয়ার ইন্টিগ্রেশন আমাকে দিয়ে দেন, আপনার কুরিয়ার ইন্টিগ্রেশন ওইখানে অটোমেটিক আপনার কাছে চলে যাবে। ওই সার্ভিসটা দিলে দিতে পারেন যে ওয়েবসাইট থেকে অর্ডার বললো, তার ওয়েবসাইটে অর্ডার বললো, অর্ডারটা কিন্তু ঘুরে ফিরে আপনার কাছে চলে আসলো। কিন্তু ওইটাতে একটু মানে হয়তো আপনাদের টেকনিক্যালি একটা একজন আলাদা লোকই রাখা লাগবে ওইগুলা দেখার জন্য। তো সেক্ষেত্রে এটা করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে মানে কাস্টমার সার্ভিস, ঠিক আছে, কাস্টমার সার্ভিস এটা হচ্ছে যে একটু আর একটু আপডেট করতে পারেন। আর তৃতীয়ত আরেকটা জিনিস করতে পারেন যে আমরা হচ্ছে যে প্রোডাক্টের ভিডিও পাই না, বুঝছেন। ধরেন যে ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো ওইগুলোর ভিডিও অ্যাভেলেবেল ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় অ্যাভেলেবেল আছে। ট্রেন্ডিং ভিডিওগুলো ওগুলো আমরা ডাউনলোড করে নিজেদের লোগো টোগো মাইরা ব্যবহার করতে পারতেছি। কিন্তু যে কিছু কিছু প্রোডাক্ট আছে এগুলা চলে, কিন্তু হচ্ছে ওগুলার সুন্দর ভিডিও নাই যেগুলো আমরা পোস্ট করে বুস্ট চালাতে পারবো। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা কোনো একটা রিভিউ, সব বড় রিভিউ নিতে হবে তো এমন না, ইউটিউবে ফেমাস আছে বা যেটাই হোক, ছোটখাটো রিভিউ, ঠিক আছে, মহিলা হলে ভালো হয়। যে কারণ হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করছি, আপনার মডেল যেগুলা মানে ছেলে যে কোনো একটা প্রোডাক্টের রিভিউ করতেছে, ঠিক আছে, ওইটাও যদি আমি ফেসবুকে আপলোড করি, ওটা যদি বুস্ট চালাই, ওইটাতে ভালো একটা রেসপন্স পাই না। কিন্তু হচ্ছে সে জায়গায় যদি আমি একটা কি কয় মহিলা এটা রিভিউ করতেছে, ঠিক আছে, সুন্দরভাবে রিভিউ করতেছে, ওইটা যদি আমি ফেসবুকে আপলোড করি, আপনার হচ্ছে ওইটার যে মানে সবকিছু ভালো। এখন ওইটা হইতে আপনি বলতে পারেন যে মহিলা মহিলা কেন, আসলে ভাই দুনিয়াটাই এখন ওইরকম হয়ে গেছে। ঠিক আছে, এটা আসলে ওইটা দিয়ে নিয়ে চলতে হবে। তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে মানে আলাদা একটা মানে প্রোডাক্টের ভিডিও করার মতো আলাদা, যে আপনারা যদি ওইটা সার্ভিস দিতে পারেন যে আপনার আমাদের একটা নতুন প্রোডাক্ট আসছে, এটাতে আমরা নিজেদের মডেল দিয়ে একটা ভিডিও বানাই দিয়েছি, এটা আপনারা নিজেরা ইউজ করতে পারবেন নিজেদের লোগো ইউজ করে। ঠিক আছে, একটা ফ্রি টু ইউজ ভিডিও হয়ে গেল। ঠিক আছে, এগুলো একটু আপগ্রেড করলে আরো পারফেকশন হয়ে যাবে। না আমাদের আপনাদের সবকিছু ঠিক আছে, কোনো কিছু মানে ব্যাঠিক নেই। যেমন ধরেন আপনার জাহাঙ্গীর ভাই আমাকে যে সার্ভিস দিছে, ধরেন যে আপনার কোনো একটা প্রোডাক্টের সমস্যা হচ্ছে, মানে ডেলিভারি করতেছি, রাইডারে আপনাকে কল দিছে, ঠিক আছে, মানে তো জাহাঙ্গীর ভাই তো কল দিবে, তো কল দেওয়ার পরে অন্য ওর সাথে আমি কাজ করবো, অন্যরা কিছু জানায় না, জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমাকে জানা যে আপনার এই কাস্টমারটা এই প্রবলেম করছে, আপনি একটু কাস্টমার সাথে কথা বলুন, রাইডারের সাথে কথা বলুন, সাথে সাথে আমি রাইডারের সাথে কথা বলে ওটা
সলভ করে নি। ওই ক্ষেত্রে সবকিছু ঠিক আছে, কিন্তু ছোট ছোট কিছু ব্যাপার হচ্ছে, এগুলো যদি আরো ঠিক করতে পারেন তাহলে হচ্ছে আরো বেটার হবে আর কি। বুঝতে পারছি। না ভাই, আসলে ওভারঅল মানে যে ভিডিওর বিষয়টা আমরা এখন কিন্তু মানে ফোকাস রাখছি যে মূলত আমরা আমাদের যে নতুন প্রোডাক্ট আসবে এটা আমাদের আমরা নিজেরাই ভিডিও করব। তবে মডেল দিয়ে কতটুকু করতে পারবো সেটা জানি না, বাট আমরা অন্তত আহ, মানে যতটুকু ইয়ে করা যায়। তবে আমি মূলত যেটা সাজেস্ট করবি বা সাজেস্ট করতেছি, মানে যদি কোনো প্রোডাক্ট নিয়ে আপনি মূলত কন্টিনিউ লং টাইম কাজ করবেন, তখন আপনার উচিত হবে একটা প্রোডাক্ট আপনার পার্সোনালি নিয়ে যায় এটা আপনার মতো করে মূলত ভিডিও করে দিলে মনে হয় বেটার হয়। একদিকে হলো এ, বিষয়টা এদিকে সুবিধা হয়, একদিকে প্রোডাক্টের বিষয়ে মনে করেন যে আপনি পুঙ্খানুপুঙ্খ সব কিছু জানলেন, অন্যদিকে মনে করেন যে আপনি প্রোডাক্টটা নিজের একটা কপিরাইট বা ভিডিওটা পাইলেন। এক্ষেত্রে কি হলো, ফেসবুক যেহেতু কস্ট পার অ্যাকশন বা সিপিসি কাউন্ট করে, এই ক্ষেত্রে মূলত যখন আপনি অ্যাড চালাবেন তখন হয়তো আপনার সিপিসি রেট অনেক কমে যাবে। এইগুলো একটা, তো এই জিনিসটা মূলত এভাবে করা যায়। তবে যদিও আমরা মডেল দিয়ে না করে দিতে পারি, তবে আমরা চেষ্টা করব যে আহ, মানে যেন একেবারে আমাদের প্রত্যেকটা আমাদের নিজেদের ওন ক্রিয়েটেড কিছু ভিডিও থাকে, এরকম একটা চেষ্টা করতেছি আর কি। আর যে ভাই কুরিয়ার কথা যেটা বললেন, হ্যাঁ কুরিয়ার বিষয়টা আপনি জানেন, মনে করেন যে কিছু আমাদের টেকনিক্যাল কিছু ইস্যু আছে, যেহেতু আসলে আমরা এখনো প্রফেশনাল ভাবে ওইভাবে ইয়ে করতে পারি নাই। একদিকে হলো কুরিয়ারের যে সমস্যাটার মধ্যে একটা হলো যেমন গতকালকে আপনি যে নিকবেনটা ইয়ে করছেন, হ্যাঁ এটা কিন্তু আমার কাছে স্টক শেষ হয়ে গেছে। তখন আমি কিন্তু এটা আপনাকে কিন্তু শর্ট দেখাই নাই, আমি কিন্তু অন্য সাইট থেকে কালেক্ট করে দিছি। কিন্তু যখন মূলত এটা আপনাকে কুরিয়ার ইন্টিগ্রেশন দেবো, কিন্তু তখন এটা কিন্তু আমার এখান থেকে কালেক্ট করতে হবে, কিন্তু আমি আমার কাছে প্রোডাক্টটা নাই। এই এই ক্ষেত্রে কিছু একটা টেকনিক্যাল ইস্যু হবে, তো এই বিষয়টা হয়তো আপনাদের দিতে পারবো, একটু সময় লাগবে। আর আজকে আর আরেকটা জিনিস বলতে, আপনাদের যে যে ইয়েটার জন্য মূলত ইয়ে করছি, এটা হলো যেমন আমরা যে ম্যাক্সিমাম গ্যাজেট আইটেম নিয়ে কাজ করি, তো আমরা চেষ্টা করতেছি যে মানে আমাদের আপনাকে কাউসার ভাইয়ের সাথে মনে হয় বিষয়টা আমি শেয়ার করছি। মনে করেন যে কিছুদিন আগে ওই যে আমরা একটা টেকনিশিয়ান নিচ্ছি, মানে ধরেন কাস্টমারের কোন একটা প্রোডাক্টের সমস্যা হয়েছে, আপনি ওনাকে 3 মাসের ওয়ারেন্টি দিলেন, ওয়ারেন্টি দিয়ে মূলত আপনি আমাদের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দিলেন, আমরা মূলত প্রোডাক্টটা ওয়ারেন্টি করে কাস্টমার কাছে পাঠিয়ে দিলাম। এক্ষেত্রে হলো কি, কাস্টমার লং টাইম প্রোডাক্টটা ইউজ করতে পারলো, এক্ষেত্রে আপনার সেলও বেড়ে যাবে। আর আরেকটা জিনিস হলো, মনে করেন যে আপনারা বিভিন্ন প্রোডাক্ট কম্বো হিসাবে ব্যবহার করতে পারেন, যেমন মনে করেন যে হোয়াইট এর সাথে মূলত A9 Pro ব্ল্যাক অথবা হোয়াইট এই টাইপের কিছু অ্যাড করা মূলত মার্কেটিং করতে পারেন। হ্যালো। হ্যালো। জি ভাই। এই জিনিসটা আপনারা করতে পারেন এক্ষেত্রে তো যেমন আচ্ছা, আপনারা জাহাঙ্গীর ভাই, আমার কিছু কোয়েশ্চন ছিল, যদি আপনার শেষ হয়ে যায় আর কি। জি জি ভাইয়া বলুন, অসুবিধা নেই। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে, আমি যেহেতু নিউ স্টার্ট আপ করতে চাচ্ছি, আহ, আমি রিসেল করি থেকে আপনার পণ্যগুলো দেখলাম, মোটামুটি কয়েকটা পণ্য হচ্ছে ভালো লাগছে, এবং আমি সেখান থেকে লিস্টিংও করতেছি। সো আপনার সাথে কি, আপনি যেহেতু হচ্ছে ঢাকায় আছেন, আপনার সাথে কি হচ্ছে দেখা যাবে আপনার ফিজিক্যাল শপ, যদি আমাদের হচ্ছে দেখা করার চান্স হয়? তা ভাই আপনি আমাদের সাথে আসলে, আমাদের যেটা সীমাবদ্ধতা, আমাদের আসলে ফিজিক্যাল কোনো শপ নাই, হ্যাঁ। তো বিষয়টা হলো মূলত আমরা বাসা থেকে কাজ করি, ঠিক আছে। আচ্ছা। এটা এটা হলো একটা আমাদের সীমাবদ্ধতা। যদি আমাদের ফিজিক্যাল শপ হয়তো, আপনি মনে করেন যে কোনো সময় ভাই আমি আপনার শপ আসছি, ওকে মোস্ট ওয়েলকাম, আসতে পারেন। হ্যাঁ, বাট আপনি যদি মূলত আপনার সাথে মনে করেন যে আমাদের সাথে কাজই করতে চান বা নিয়মিত কন্টিনিউ কাজ করতে চান, আপনি যদি আমার সাথে কোথাও মিট করতে চান, রেস্টুরেন্ট বা মনে করেন যে আহ, কোনো জায়গায়, ওটা কোনো অসুবিধা নেই, আপনি আমাদের সাথে মিট করতে পারবেন। আচ্ছা, ওকে ওকে, গট ইট। সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে, আপনার স্ট্রিট ফুড কোরিয়া নিয়ে যেটা বললেন, এখন কোরিয়ার কি হচ্ছে আমাদের যে ব্র্যান্ডের নাম আছে, ওই ব্র্যান্ডের নামে হচ্ছে কোরিয়ার ইন্টিগ্রেশন হবে, নাকি হচ্ছে আপনাদের কোরিয়ারে হচ্ছে ইন্টিগ্রেশন হবে? আহ, এটা নিয়ে কাউসার একটু বলেন, ভাইকে একটু বিষয়টা বলেন। এইটা ভাই আপনি যদি মানে সেল আনতে পারেন, অবশ্যই আপনাকে ইনজেকশন দেওয়া হবে, ঠিক আছে, দেওয়া হবে না কেন, অবশ্যই দেওয়া হবে। যেমন ধরুন হচ্ছে যে
মানে জাহাঙ্গীর ভাইয়ের না 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 কোম্পানি না, হচ্ছে পণ্যের এটা দাম, ঠিক এটা আছে? হচ্ছে আমার কোয়েশ্চেনের আর আনসার না। আমি যেটা জিজ্ঞেস করছি যে আহ, আমি যেমন হচ্ছে আমার ওয়েবসাইট করছি, আমার স্ট্রিট ফার্স্টে হচ্ছে আমার করছি। তো যেহেতু আমি হচ্ছে পণ্যটা সেল করব, ব্র্যান্ডিংটা আমারই হবে। তো আমি চাচ্ছি যে আমার নামে হচ্ছে সবকিছু যাক। তো সেইখানে কি আপনাদের কোনো বাধা নিষেধ আছে, নাকি হচ্ছে আপনারা না, স্ট্রিট? এটা কোনো বাধা নিষেধ নাই, ঠিক আছে? আপনি যদি পণ্যের দাম ওখান থেকে যদি আপনি প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন, আপনি যদি মাসে 20-30টা, আমার মতো যদি 20-30টা 50টা প্রোডাক্ট সেল করাতে পারেন, অবশ্যই প্রোডাক্ট কি পুরো ইন্টিগ্রেশন দিতে সমস্যা নাই। কিন্তু হচ্ছে আপনি যদি ধরেন পুরো ইন্টিগ্রেশন নিছেন, উনি কষ্ট করে একটা কুরিয়ার খুললো, একটা কুরিয়ার আইডিও ম্যানেজ করা কিন্তু, মার্চেন্ট আইডি ম্যানেজ করা কিন্তু টাফ ব্যাপার, ঠিক আছে? ওনার যদি 15-20টা রিসেলার থাকে বা 20-30টা রিসেলার থাকে, সবগুলো যদি একটা একটা কুরিয়ার মার্চেন্ট আইডি থাকে, সবগুলা কিন্তু আলাদা আলাদা ভাবে লগ আউট, লগ আউট, লগ ইন, লগ আউট, লগ ইন, এগুলা করে করে ওনাকে না দিয়ে না, যেতে হবে, সবকিছু ঠিক আছে? হচ্ছে আমি করে দিলাম। লাইক না, আমি ওইটা তো হবে না। ওইটা কিভাবে হবে? ওইটা হচ্ছে ওইখানে কুরিয়ার ইন্টিগ্রেশন তো, কুরিয়ার মার্চেন্ট, ওইটা তো আপনার ওনার ব্যাংক ডিটেলস থাকবে, ওনার সবকিছু ডিটেলস থাকবে, ওইটা কি আর করতে পারবেন নাকি? ওইটা তো করতে পারবেন না। তাহলে তাহলে সর্বোচ্চ আমার গেলে একটা জিনিস করা যেতে পারে, এটা যে আপনার উনি কুরিয়ার অ্যাকাউন্ট খুললো, ওইখানে একটা মডারেটর অপশন আছে, ঠিক আছে? মডারেটর অপশন আছে ওখানে, হচ্ছে যে আপনাকে জাস্ট বিউ করার জন্য একটা মডারেট করে দিলে দিতে পারবে, এটা আর কি। ওখানে নিচে সেটিংস আছে, কিন্তু আপনি কোনো সেটিংস চেঞ্জ করতে পারবেন না, এই সিস্টেম করতে পারলে পারবে আর কি। তাহলে আচ্ছা তো ভাইয়া, আমার হচ্ছে ব্র্যান্ডিংটা এটা থাকলো না। আমি তো এটা চাচ্ছি যে আমার ভাইয়া, সব। আমি এটার সাথে কাউসার ভাইয়ের সাথে একমত। আমরা মূলত কাউসার ভাই সহ আমরা মূলত টোটাল 5 জনকে এই ফ্যাসিলিটিটা দিই। হ্যাঁ, ফ্যাসিলিটিটা কি দেখে কিরকম দিই, আমাদের সাথে যে ডিটটা থাকে, আপনি আমাদেরকে যদি প্রতি মাসে 20 থেকে 30টা অর্ডার কনফার্ম করতে পারেন, তাহলে মূলত আমরা এইটাকে আপনাকে ফ্যাসিলিটিটা দিচ্ছি। হ্যাঁ, এখন ফ্যাসিলিটিটা দিচ্ছি বলতে কিরকম, যেমন আপনার ব্র্যান্ডের নাম, কাউসার ভাইয়ের ব্র্যান্ডের নাম হলো এমআইবি সুপার শপ, ওনার নামে একটা কুরিয়ার করে দিলাম। তো কুরিয়ার ঠিক আছে, এ টু জেড অ্যাক্সেস আমার কাছে, বাট মনে করেন যে কাস্টমার কাছে মেসেজ যাবে এমআইবি সুপার শপ থেকে যাবে, তারপর মনে করেন যে কাস্টমারের কাছে মেমো যাবে এমআইবি সুপার শপ থেকে যাবে, এক্ষেত্রে আমার ব্র্যান্ডটা থাকবে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মূলত আপনার ব্র্যান্ডিং এর যে প্রবলেমটা, এই প্রবলেমটা ফেস করছে না, ঠিক আছে? এখন আমি তো নিউবি হিসেবে আমি তো আপনাকে গ্যারান্টেড ভাবে বলতে পারবো না যে আমি 30 থেকে 40টা প্রোডাক্ট সেল করতে পারবো, এরকম তো কিছু আমি বলতে পারবো না, তাই না? যেহেতু হচ্ছে আমি এখনো নিউবি, যখন আমি হচ্ছে একটা পজিশনে চলে যাব, তখন আমি আপনাকে বলতে পারবো যে ভাই আমার 30টা কেন, আমার 50টাও আমার মান্থলি সেল আসবে। হ্যাঁ, এখন সেক্ষেত্রে ওনাদের একটা থার্ড অপশনও আছে। থার্ড অপশনটা কি? ওনার নামেও যাবে না, আপনার নামেও যাবে না, একটা অনলাইন শপ, মার্চেন্ট আইডি, ঠিক আছে? ওটা দিয়ে হচ্ছে সবাইকে পাঠানো, ওইটা দিতে হবে। ওনার কোন নামও থাকবে না, ওনার কোম্পানির নামও থাকবে না, আপনার কোম্পানির নামও থাকবে না। যখন দেখতেছে আপনার হচ্ছে 5-6টা, বা হচ্ছে 5-6টাও না, আপনার যখন দেখতেছে যে অন্তত 15-20টা অর্ডার আনতে পারতেছেন, 10-15টা অর্ডার আনতে পারতেছেন মান্থলি, অবশ্যই আপনি বলেন যে ভাই আমি তো কি করে আমার টার্গেট পূরণ করে দেখাইছি, আমাকে কুরিয়ার ইন্টিগ্রেশন দিয়ে দেন, দিয়ে দিবে, সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু রিসেল করিতে তো আপনারা হচ্ছে হোয়াইট লেভেলের ওইখানে ইয়েস দিয়ে রাখছেন। হোয়াইট লেভেল বুঝে বলতে? নেবেন। হোয়াইট লেভেল বলতে হচ্ছে যে আপনারা হচ্ছে নিজের নাম ব্র্যান্ডিং ইউজ করবেন না, আপনার রিসেলারের হচ্ছে নাম ব্র্যান্ডিং সব ইউজ করবেন। ভাই এটা এখন ওই রিসেলার এখন বলতে হচ্ছে এখন, আচ্ছা আচ্ছা, শুনেন, ভাই আমি জামিরে বল। আমি আপনাকে বলি, আপনি যদি মনে করেন যে এভাবে আহ, প্রত্যেকটা প্রত্যেকের জন্য যদি ধরেন 20-30টা যদি কোটেশন না রাখা, যদি প্রত্যেকের জন্য এভাবে আমার সাথে প্রতিদিন মনে করেন যে 20-30 জন রিসেলার এট এ টাইমে কাজ করে, তো আমাকে 20-30 জনের মূলত সেম সাপোর্টটা দিতে হবে, ওনার নামে আলাদা আলাদা ব্যান্ডিং করে পাঠাইতে হবে। এই জিনিসটা আসলে ভাই আমাদের সীমাবদ্ধতা আছে, সম্ভব না। কিন্তু আপনি যদি 20-30টা দেন, আপনাকে এই যে কাউসার ভাইকে আমরা যেভাবে ডেডিকেশন সার্ভিস দিচ্ছি, এটা মূলত ওই সার্ভিসটা আপনাকে দিব। বাট আমরা যদি এভাবে স্পেসিফিক একজন বাই একজন, বা আপনার মাসে 2 থেকে 3টা অর্ডার আপনাকে একটা ব্যান্ড কুরিয়ার প্যানেল করে দিতে হয়, বা কেউ প্রতি মাসে 2টা বা 3টা, তারপর যদি কুরিয়ার প্যানেল করে দিতে হয়, তাহলে ভাই আমরা এটা ম্যানেজ করতে হিমশিম খেয়ে যাবো, ঠিক আছে? কিন্তু আপনি যদি আমার প্রথম অবস্থা মূলত আমরা যখন আমরা প্রোডাক্ট পাঠাই কোন রিসেলার, আমরা বলি যে আপনি অন্তত 4-5টা অর্ডার নেন, আমাদের অনলাইন শপ থেকে যাবে। আর মূলত যখন আপনি মূলত সাকসেসফুলি এটা করতে পারবেন, তখন আপনি বলতে পারেন ভাই আমি মাসে 15 থেকে 20টা পর্যন্ত দিতে পারবো, অসুবিধা নেই, আপনি প্যানেল করে দেন, তখন আমরা আমাদের প্যানেল করে দিতে অসুবিধা নেই, ঠিক আছে ভাই?
আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আর ভাই আহ, সাজুদাস ভাই, আমি আপনাকে বলি ঠিক আছে, আপনার ব্র্যান্ডিংটা কখন ক্রিয়েট হবে? ওই সময় ক্রিয়েট হবে যখন আপনার হচ্ছে যে মাসে আপনার 20-30টা 40-50টা বা 100টা সেল আনতে পারতেছেন। আপনি মাসে যদি 4-5টা সেল আনেন, 4-5টা বিক্রি করেন, ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনার ব্র্যান্ডিংটা ওইভাবে এনগেজফুল হবে না। ঠিক আছে, আপনি বলেছেন যে আমার ব্র্যান্ডিং দরকার, ব্র্যান্ডিং দরকার, কিন্তু হচ্ছে এনগেজফুল হবে না। আপনার ব্র্যান্ডিং হিসেবে পাঠাবেন ঠিক, আপনি মার্চেন্ট, যে মার্চেন্ট পণ্যের দাম আছে ওনাকে কষ্ট দিয়ে পাঠাবেন ঠিকই, কিন্তু যে আপনি ওইটা এনগেজফুল হবে না, যে আমার ব্র্যান্ডিং মানুষজন দেখতেছে, ওইটা হবে না। কারণ হচ্ছে যে এটা জাস্ট স্ট্রিট ফার্স্টের নামই শো করে, ঠিক আছে। এই ব্র্যান্ডিংটা এনগেজফুল কখন হবে? যখন হচ্ছে যে আপনি ওনার থেকে প্রোডাক্ট নিয়ে আসছেন, আপনি নিজের মার্চেন্টে হচ্ছে যে করছেন যে বা আমাকে প্রোডাক্ট 20-30টা দিয়ে দেন, আমি পাঠাই দিই। সেক্ষেত্রে হচ্ছে আপনি করে নিজে প্যাকেজিং করবেন, নিজে প্যাকেজিং করে ভিতরে একটা কার্ড ঢুকিয়ে দিতে পারবেন, আপনার ভিজিটিং কার্ড, ভিতরে একটা হচ্ছে যে আপনার কিউআর কোড ঢুকিয়ে দিতে পারবেন, যে কিউআর কোড স্ক্যান করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। ওই টাইম হচ্ছে ব্র্যান্ডিংটা এঙ্গেজফুল হবে, ঠিক আছে। কুরিয়ার ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট একটা ট্রাস্টফুল, যে এই কুরিয়ার থেকে যাচ্ছে, আমার নাম থেকে যাচ্ছে, এটা একটা ট্রাস্টফুল। এই ট্রাস্টফুলটা 4-5টা অর্ডারের জন্য তেমন বেশি আপনাকে ব্র্যান্ডিং নিয়ে হিমশিম করতে খাইতে হবে না। যখন হচ্ছে আপনি 20-30টা অর্ডার দিকে পৌঁছাবেন, তখন আপনার ব্র্যান্ডিংটা পৌঁছাবে, যে নামটা শো করবে, কুরিয়ার ইন্টিগ্রেশন, ওখানে হচ্ছে যে একটা হিউজ একটা এনগেজফুল জিনিস পাবেন, বুঝছেন? আমাদের তো একটা হচ্ছে রিসিপ্ট কপি যাবে, তাই তো? এই যে রিসিপ্ট কপিটা, ওই যে স্ট্রিট ফার্স্টের কপিটা, ওইটা হচ্ছে যে আপনার জাস্ট না না আপনার না না, নামই থাকবে ওখানে, আর স্ট্রিট কিছু থাকবে ফার্স্ট না, আপনি তো একটা হচ্ছে আপনার কাস্টমারকে একটা ইনভয়েস দিবেন না, ইনভয়েসের মধ্যে আপনার লোগো সহ আপনার ইনভয়েসটা থাকবে না, সেখানে তো হচ্ছে আপনার লোগো প্লাস হচ্ছে আপনার স্টোরের নাম এটা বড় করে লেখা থাকবে। না। না, কোনো ভাই ইনভয়েস থাকবে না, ঠিক ভাই আছে, এখানে কোনো এক্ষেত্রে ইনভয়েস এক্ষেত্রে থাকবে তো না। ব্র্যান্ডিংটা আমাদের হবে, এক্ষেত্রে তো হ্যাঁ, আপনার হ্যাঁ, ব্র্যান্ডিং হবে না। এই জন্য এই হচ্ছে যে ইনভয়েস পণ্যের দামটা দেয় না, আপনার এই- হচ্ছে জাস্ট প্রোডাক্ট সেই থাকবে। ক্ষেত্রে সেইখানে হচ্ছে মানে ইনভয়েসটাকে হচ্ছে আমাদের হচ্ছে দেওয়া যায় না? আমরা যদি হচ্ছে ইনভয়েসটা হচ্ছে রেডি না করে ভাই, দিই বা হচ্ছে এনি আপনারা জাস্ট এটা প্রিন্ট। এটা আসলে পসিবল না। ধরেন আজকে আমার 30টা অর্ডার গেছে, হ্যাঁ, কিন্তু 30টার মধ্যে ধরেন কাউসার ভাই 5টা ছিল, আর সবাই একটা দুইটা একটা দুইটা। তা ইটস মিন, মনে করেন যে আমি যদি এভাবে মেনটেন করতে যাই তাহলে মূলত আমি জাহাঙ্গীর হিমশিম ভাই, খেয়ে আমি বলি এখানে তো হচ্ছে আপনি যেটা আপনাকে প্রথম যেটা ইস্যু দেখাইলেন আপনার স্ট্রিট ফার্স্টের হচ্ছে লগ ইন লগ আউট, আই এগ্রি আপনার কথায়, কিন্তু হচ্ছে আমি যদি হচ্ছে ইনভয়েস রেডি করে দিই আমার হচ্ছে ব্র্যান্ডিং করে, তাহলে তো আপনার প্রিন্ট করে তো হচ্ছে সেটা দিতে তো সমস্যা নাই। ভাই আমার আসলে সমস্যা নেই এটা আমি বলি না, আমার সমস্যা নেই এটা আমি বলি না। কারণ ধরেন আমার আজকে 30 থেকে 40টা পার্সেল গেছে, তো মূলত যদি আপনার আছে ধরেন 3টা, কিন্তু সেম টু সেম আজকে 10 থেকে 15 জন রিসেলার আছে, ওনাদের একটা একটা করে। তার মানে আমি প্রত্যেকটার জন্য মূলত আলাদা আলাদা ইয়ে করতে পারি। এর মধ্যে মনে করেন যে আমার পার্সোনাল মূলত ইয়ে আছে, অর্ডার আছে। তো মূলত আমি আসলে এটা যদি হিমশিম খেয়ে যাব, বা এটা কয়দিন দিছি তারপর এটা আমি বন্ধ করে দিছি, বুঝতে পারছেন? যে ইনভয়েস দিলে আরো একটা প্রবলেম আছে, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। আর ইনভয়েস দিলে আরেকটা প্রবলেম কি, ধরেন যে আপনি একটা প্রোডাক্ট কারো কাছে পাঠাইছেন, সেই প্রোডাক্ট রিসিভ করলো না, কোনো সমস্যা হলো, অগ্রিম করাই প্রোডাক্ট, কোনো সমস্যা হলো যে রিসিভ করতে চাইতেছে না, তো সেই প্রোডাক্টটা কিন্তু পণ্যের দাম থেকে হচ্ছে যে একদম ফেরত নিয়ে আসা হয় না, সেই প্রোডাক্টটা কিন্তু অন্যর কাছে পাঠানো হয়। হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ, আপনাদের সাথে কথা বলে এই প্রোডাক্টটা অন্য কাছে পাঠানো হয়। তো ইনভয়েসটা যদি অন্যের নামে থাকে, সেটা আর অন্যের কাছে পাঠানো যায় না, ঠিক আছে। এটা হচ্ছে মেইন প্রবলেম। আপনার হচ্ছে কিন্তু একটা প্রোডাক্ট যখন পাঠায় দেওয়া হয়, তো ওটা যদি আবার রিটার্ন আসে, ওটা কিন্তু আপনার গ্যাজেট সাইডে প্যাকেজিং অবস্থা খারাপ হয়, প্যাকেজিং অবস্থা একদমই আহ, শেষ করে ফেলে। সেক্ষেত্রে ওটা যদি কথা বলে আপনার অন্যজনের কাছে পাঠায় দেওয়া, ওইটা হচ্ছে যে আপনার সবারই লাভ, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা ইনভয়েস হলো যদি ভিতরে একটা থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ওইটা তো বলবে যে আমার কেউ অন্যজনের প্রোডাক্ট দিয়ে দিছে, ঠিক আছে। ভাই এই বিষয়টা আমি আরেকটা শেয়ার করি, এটা কেন বন্ধ করে দিছি। কাউসার ভাই যে এটা বলবো, কাউসার ভাই আমি মনে হয় ওনার রিটার্ন প্রোডাক্ট যতগুলো আসছে, আমি কিন্তু এটা আমার কাছে আনি নাই, ওই হাব থেকে ওই এলাকাতে পার্শ্ববর্তী মনে করেন যে আমি অন্য জায়গায় পাঠাই দিছি। এক্ষেত্রে কি হলো, আমার প্রোডাক্টটা ড্যামেজ হওয়ার পসিবিলিটিটা কম থাকলো, প্রোডাক্টটা আর কাস্টমার কাছে আমি দিয়ে দিতে পারলাম। কিন্তু আপনার যদি মূলত এখানে ভিতরে মেমো থাকে, তখন মূলত আগের কাস্টমারের ডিটেলস থাকবে, বা মনে করেন যে প্রাইসেরও তারতম্য অনেক সময় থাকতে পারে, তখন মূলত এটা ঝামেলা হয়। তো আসলে এটা আমরা প্রথমে দিছি, তারপর আমরা আসলে আমাদের নিচ থেকে বন্ধ করে দিছি, বুঝতে পারছেন ভাই? হুম।
আর কোনো কোশ্চেন আছে ভাইয়া? আর কোয়েশ্চন কে ভুলেই গেছি আমি। আচ্ছা, মনে করেন এখন নতুন হিসেবে আমার মানে কিভাবে কি স্টার্ট করা উচিত, মানে কিভাবে স্টার্ট করলে হচ্ছে আমার মানে একটা বেটার সেল নিয়ে আসা পসিবল? এটা হলো ভাই, আপনি তো আসলে আপনাদের তো আমার মার্কেটিং শেখাতে পারবো না, বাট আপনি মনে করেন যে ইনিশিয়াল অবস্থা যে প্রোডাক্ট গুলো বর্তমানে ট্রেন্ডিং আছে, যেমন আমাদের বর্তমানে Y80, A9 Pro ব্ল্যাক এন্ড হোয়াইট এবং একটা নিক ব্যান্ড আছে, এই সাইডটা প্রোডাক্ট বর্তমানে ট্রেন্ডিং আছে। এই যে কোনো একটা নিয়ে আপনি অ্যাড রান করতে পারেন। হ্যাঁ, এখন অ্যাড রান করবেন, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ওগুলাতে অ্যাড রান করে মূলত আপনি কাজ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করব পার্সোনালি। আপনি হচ্ছে আপনার ট্রেন্ডিং প্রোডাক্ট গুলা আমাকে হচ্ছে একটু লিস্ট আপ করে দিয়েন, তাহলে হচ্ছে আমি ওইগুলা একটু ইয়ে করে ফেলবো। জি জি, আর অবশ্যই। কাউসার ভাই যেগুলা বললো মানে ভিডিওটা, আসলে ভিডিওটা হইলে একটু বেটার রিচ পাওয়া যায়। ঠিক আছে, ওটা আমরা আসলে আমাদের নলেজ আছে, তবে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তবে মডেল দিয়ে কতটুকু দিতে পারবো সেটা জানি না, বাট আমরা ভিডিওটা। মডেল দিয়ে হচ্ছে না করলেও মনে করেন যে প্রোডাক্টের যেমন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা ভিউ জাহাঙ্গীর আছে। ভাই, আপনার ভিডিও যেটা বলতেছেন আপনার মডেল দিয়ে, মডেলে এত বেশি খরচ হয় বলে মনে হয় না। ঠিক আছে, কিছু মডেল আছে আপনার আপনার ওইগুলো আর কি, মনে করেন যে আপনার ইউটিউব ফেমাস না হলে কি হয়েছে, টিকটকে তো ফেমাস আছে, বুঝেন নাই? ওগুলা দিয়ে হ্যাঁ কাজ হ্যাঁ, করে ফেলবে, ওটা হ্যাঁ, ওটা ভাই, ওগুলা করার জন্য বসে আছে, বুঝছেন? ওটা আমার মনে করেন যে অলমোস্ট 4-5 জনের নাম দিয়ে একটু ব্যান্ড ভাই বানানো। আমারও ছাড়ে নাই, বুঝছেন? আমার অনেক মেয়ে, 2-3টা মেয়ে, বুঝছেন, মাত্র কল দিয়ে দিয়ে জ্বালাইতেছে অনবরত। ঠিক আছে, আমার ভাই এত ফলোয়ার আছে, আমাকে একটু একটা প্রোডাক্ট পাঠান, আমি রিভিউ করে দিব, এই সেই অনেক কিছু। ঠিক আছে, আপনাকে কোনো টাকা দিতে হবে না, শুধু প্রোডাক্টটা দিলেই হবে। একটা প্রোডাক্ট রাখবো আমি, আমি আপনার একটা ভিডিও বানাই দিব, আমার পেজে পোস্ট করবো, হিসেবে অনেক কিছু, বুঝছেন? তো এগুলা আমি আসলে কি কয় করতে চাই না, বুঝছেন? কারণ হচ্ছে আমার এমনি তো সেল আসতেছে, আবার ইনফ্লুয়েন্সার মার্কেটিং করলে ওই ক্ষেত্রে হচ্ছে যে আবার আমি হ্যান্ডেল করতে তাহলে পারবো কি আপনি পারবো এটা না ভাই। করেন, আপনি ওনাকে একটা গ্যাজেট দিয়ে দেন না। একটা গ্যাজেটে না, হচ্ছে আমি আপনার। এখন ভাই আমার হচ্ছে যে জাহাঙ্গীর ভাই জান, আমার সেল আছে, বুঝছেন? আমি আসলে এখনো ওইভাবে করতে পারতেছি না। আমি মানে আমার দুপুরের খাওয়া বিকেলে খাওয়া লাগতেছে, বিকেলের খাওয়া আপনার রাতে খাওয়া লাগতেছে, রাতের খাওয়া তো ঠিকঠাক নাই। এর জন্য আসলে হচ্ছে ভাই, আমি এখনো এখানে ওইভাবে হলো, করতে পারি নাই, এখানে বুঝছেন? কাউসার ভাই যেভাবে কাজ করে, ওখানে উনি একাই সকল কিছু মেনটেন করে। হ্যাঁ, আমার আসলে কোনো লোক নাই, তো আমি আর সবকিছু নিজে মার্কেটিং নিজে করতেছি, কাস্টমার সাথে কথাও নিজে বলতেছি, আপনার হচ্ছে কল আসলে কলের রিসিভও নিজে করতেছি, আবার হচ্ছে কুরিয়ারের কোনো ঝামেলা হলে ওগুলো নিজে দেখতেছি, সবকিছু নিজে করতেছি। তো তো এই জন্য হচ্ছে যে আমি সেল ওইভাবে এখনো মানে সবকিছু লাইনে আনতে পারি না, যে এক একজনকে এক এক আচ্ছা, ইয়া দিয়ে দিব, কাউসার বুঝছেন? ভাইয়ের সাথে কাছে আমার একটা কোয়েশ্চেন ছিল। যেমন হুম। আপনি যখন একটা কাস্টমারকে আপনি কি ডেলিভারি চার্জ হচ্ছে আগে নিয়ে নেন নাকি? হ্যাঁ, আমি ডেলিভারি চার্জ আগে নিয়ে নিই। ঠিক আছে, ওটা আচ্ছা, কাস্টমারের এই অনুযায়ী। ঠিক আছে, আপনার ফ্রড চেকার বিভিন্ন পাবেন ওয়েবসাইটের, বুঝছেন? আপনার ফ্রড চেকার রিসেল হ্যাঁ করিতেও হ্যাঁ, আপনার এটা হচ্ছে এটা লিংক জানি দেওয়া আছে। জানি। আপনি জি। অন্য যখন নাম্বার দিবে, নাম্বারটা চেক করবেন, যদি দেখতেছেন যে আপনার সাকসেসফুল ডেলিভারি আছে, একদম গ্রিন প্রোফাইল, একদম মানে হচ্ছে যে ক্লিন প্রোফাইল, তখন হচ্ছে আপনি ডেলিভারি চার্জ না নিলে হইতেছে। কিন্তু যখন দেখতেছেন যে আপনার সে 5টার মধ্যে 2টা ক্যান্সেল করছে, বাকি 3টা নিছে, তখন ডেলিভারি চার্জ নিয়ে নেবেন। আর আচ্ছা। ডেলিভারি চার্জের ক্ষেত্রে একটা এই জিনিস মনে রাখবেন, হচ্ছে ডেলিভারি চার্জ অনেকজনের মনে করে যে 100 টাকা 200 টাকা ডেলিভারি চার্জ বেশি। তো সেক্ষেত্রে আপনি শুধুমাত্র 50 টাকা নিতে পারেন, কারণ সে যে 50 টাকা দিবে, সে হচ্ছে যে আপনার মানে নেওয়ার জন্যই দিবে। ঠিক আছে, আর যে দিবে না সে বন্ড, বুঝেন নাই? হুম হুম হুম। এটা হলো ভাই, এটা হলো মূলত কিছু টেকনিক অবলম্বন করতে হবে। কাউসার ভাই যে জিনিসটা অবলম্বন করে, হ্যাঁ, ওইটা মূলত প্রোডাক্টের প্রাইসটা মূলত ওনাকে একটা ফ্রি ডেলিভারি চার্জ বা আপনার ডেলিভারি চার্জ 50 টাকা, আপনি যদি 50 টাকা অ্যাডভান্স করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব। এই টাইপের কিছু মূলত আপনার টেকনিক অবলম্বন করতে হবে, মার্কেটিংটা মূলত আপনি করতে হবে। তখন না, মূলত সেটা আপনি ঠিক আছে। যেমন ডেলিভারি চার্জ আমার নিতে যে পারবেন। প্রোডাক্টটা যদি মনে করেন যে আমার কাছে থাকতো, তাহলে হচ্ছে আমি এটা অন্যভাবে মেনটেন করতে পারতাম। বাট হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে আপনার কাছে। আর আহ, এইটা মনে করেন যে আপনার কাছে আসবে, তারপর আপনি ইয়ে করবেন। এটা মোটামুটি একটা লেন্দি প্রসেস। সো ভাই ডেলিভারি আমার, জি জি বলেন। ডেলিভারি চার্জে হচ্ছে আপনার মানে পার প্রোডাক্টে হচ্ছে কত করে
আমাদের আসলে আমাদের ডেলিভারি হলো ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাইরে 140 টাকা, আর ঢাকা সাব এরিয়াতে 120 টাকা করে আমরা ডেলিভারি চার্জ। তাহলে তো আপনাদের ডেলিভারি চার্জটা একটু বেশি মনে হচ্ছে। এটা বেশি না ভাইয়া, এটা আমরা আপনাকে আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিব, এখানে ডিটেইলস দেওয়া আছে। 130 টাকা তো আপনার নরমাল ডেলিভারি চার্জ, আপনার স্ট্রিট বাস থেকে আর ঢাকার বাইরে, ঠিক আছে, 10 টাকা বেশি, ওইটা মেবি হচ্ছে যে আপনার প্যাকেজিং চার্জেস উপর হচ্ছে প্যাকেজিং। হ্যাঁ, ওনারা আবার প্যাকেজিং, ওনারা তো বাবেলে প্লাস্টিকের প্যাকেটে করে দিয়ে দেয়, ওনারা ওরকম না, ওনারা হচ্ছে যে কার্টুন বক্স করে দেয়, বক্স, ঠিক আছে, ওই ক্ষেত্রে হচ্ছে যে সবকিছু ঠিকঠাক থাকে আর কি। ভাই গ্যাজেট আইটেম তো মানে ড্যামেজ হওয়ার পসিবিলিটি বেশি থাকে, তো আমরা মূলত ওই জিনিসটা 10 টাকা বেশি না, ঠিক আছে, এটা শুধু আপনার জন্য না, আমার নরমাল কাস্টমারদের জন্য মূলত সেম সেম কন্ডিশন। জাস্ট রিসেলার যারা, এটা জাস্ট হলো আমার একটা প্যাসিভ, মূলত আমার রিসেলার মেইন, আমার তো খুচরা হলো মেইন। আচ্ছা, জাহাঙ্গীর ভাই কি হচ্ছে কোনো যেমন লাইটিং যে প্রোডাক্ট গুলো আছে ওইগুলা কি আপনার কালেকশনে আছে কিনা? এটা কিছু আছে, কিছু আছে, আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে দেখতে পারবেন। ওই প্রোডাক্টের বাইরে আসলে আমাদের অন্য কোনো কালেকশন আমরা রাখি না, আপাতত এগুলো ফোকাস করতেছি। তবে মার্কেটের ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা প্রতিনিয়ত প্রোডাক্ট আপডেট করতেছি। বিশেষ করে এখন মূলত আমরা আগে তো গ্যাজেট আইটেম নিয়ে কাজ করতাম, এখন মূলত আমরা হোম অ্যাপ্লায়েন্সের যে ভাইরাল যে প্রোডাক্টগুলো, কিচেন আইটেমের যে প্রোডাক্টগুলো, এগুলো কাস্টমারের ডিমান্ডের প্রেক্ষিতে, ঠিক আছে, যেগুলো ভালো করতে। তো প্রতিনিয়ত মূলত আমাদের এভাবে প্রোডাক্ট আপডেট হইতেছে। এই ক্ষেত্রে কিছু প্রোডাক্ট আমরা মনে করি নিজেরাই আনতেছি, আবার কিছু সাপ্লায়ারতে কালেক্ট করতেছি। এভারেজ মিলে মূলত আমাদের ওভারঅল সকল কিছু চলে যাবে। কিন্তু এই ক্ষেত্রে যে আমরা সকল কিছু আমরাই আনি বা আমরাই বিক্রি করি এমনটা না। মূলত আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে, এগুলো আমরা নিজেরাই আনি, এগুলোর কন্ট্রোল আমাদের কাছে আছে। আবার কিছু জিনিস আমরা অন্যান্য যে সাপ্লায়ার আছে, সাপ্লায়ারের কাছ থেকে কালেক্ট করি। আচ্ছা আচ্ছা, তো কাজ করেন, দেখেন ইনশাল্লাহ ভালো সাপোর্ট পাবেন। আশা করি হতাশ হবেন না ইনশাল্লাহ, এটা এটা অন্তত গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ কাউসার ভাই আমাদের সাথে দীর্ঘদিন কাজ করতেছে, আর উনিও অনেক অ্যাক্টিভ। উনি অ্যাক্টিভ বলতে ধরেন আমার কিছু রিসেলার আছে, ওনারা জাস্ট অর্ডার দিয়ে যে আর মূলত কোনো খোঁজ খবর নাই, আর উনি মূলত কাস্টমার। এখন অর্ডার দিতে হলে কি মনে করেন যে আমরা রিসেল করে থ্রুতে অর্ডার দিতে হবে, নাকি মনে করেন যে আপনাকে হোয়াটসঅ্যাপে যদি আমরা ইনফরমেশন দিয়ে দেই তাহলেও হবে? এটা আমাদের আমাদের এখানে আসলে আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস আছে, আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিলে আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার দিয়ে দিবেন, অর্ডার দিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপে আমাদের অর্ডার আইডিটা দিয়ে দিবেন, আদারওয়াইজ বাকিগুলো আমরা সব হ্যান্ডেল করি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের ওয়েবসাইটে হচ্ছে ওই সিস্টেম করা আছে হ্যাঁ রিসেলারদের? হ্যাঁ হ্যাঁ, রিসেলার সেকশনে ওইভাবে সিস্টেম করা আছে। ওকে 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 ওকে, গট ইট। তাহলে ঠিক আছে, আমি আপনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা নক করে রাখবো। আর আমি আপাতত হচ্ছে সাইট ডিজাইন প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলা হচ্ছে সাজানোর চেষ্টা করতেছি আস্তে আস্তে। কারণ আমাকে তো হচ্ছে আগে প্রোডাক্ট গুলা করতে হবে, আপলোড জি, করতে হবে, অবশ্যই হচ্ছে অবশ্যই। পাবলিশ করতে হবে, তারপর অবশ্যই করব। জি ভাই, ঠিক আছে। শ্রাবন্তী পোদ্দার আপু, আপনি কোনো কিছু জিজ্ঞেস করার আছে, কাইন্ডলি একটু জানাবেন। হ্যালো। জি ভাইয়া, আমি তো এই প্ল্যাটফর্মে নতুন, তো আমি কোন গ্যাজেটটা নিয়ে কাজ করব আমি বুঝে উঠতে পারতেছি না, যে ট্রেন্ডিং এ কোনটা আছে বা কোনটা আমার দ্বারা সম্ভব হবে, কোনটা করলে আমার ভালো হবে বা সেল আসবে। তো এটা যদি একটু বলতেন। এর আগে কি আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন কিনা? না- না না, আমি মূলত এর আগে কোনো কিছু নিয়ে কাজ করিনি, আমি নতুন ডিজিটাল মার্কেটিং শিখেছি। তো সেখানে আমার টিচারদের দ্বারা আমি হচ্ছে অনুপ্রাণিত হয়ে আমি এই বিজনেসের দিকে আসছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আমাদের বর্তমানে যে ট্রেন্ডিং যে প্রোডাক্ট গুলো আছে এগুলা নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, এগুলা নিয়ে কাজ করতে পারেন বলতে আমাদের বর্তমানে 4-5টা প্রোডাক্ট আছে, Y80, তারপর একটা নিক ব্যান্ড আছে, আর একটা A9 Pro ব্ল্যাক, A9 Pro হোয়াইট। এই সাইটটা প্রোডাক্ট বর্তমানে খুব ভালো ট্রেন্ডিং এ আছে। তো এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করলে আশা করি আপনি সেল পাবেন, ঠিক আছে। জি ভাইয়া। আপনি এগুলা নিয়ে আপাতত শুরু করতে পারেন, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন, আস্তে আস্তে
মূলত অন্যান্য পেইড মার্কেটিং এ আপাতত অর্গানিক মার্কেটিং শুরু করেন। তারপর যখন দেখবেন এখান থেকে অর্গানিক থেকে মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাচ্ছেন, তখন আস্তে আস্তে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে পেইড মার্কেটিং এ যাইতে পারেন। জি জি। যে আমাদের হিউজ প্রোডাক্ট আছে, আপনি যে কোনো একটা আইটেম মূলত আপনি এটা আপনি অ্যানালাইসিস করবেন, প্রোডাক্ট অ্যানালাইসিস তো করবেন আপনি কোন প্রোডাক্টটা বর্তমানে ভালো চলতেছে। আমাদের হিউজ প্রোডাক্ট আছে, তখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এটা অবশ্যই আমাদেরকে জানাবেন আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি, আপনাদের এই প্রোডাক্টটা স্টকে আছে কিনা, তখন আমরা আপনাকে এটা আপডেট জানাই দিব, সেই হিসাবে আপনি কাজ করবেন। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে আপু। তো কাউসার ভাই, ভাই বলেন। তাহলে ওইভাবে কাজ শুরু করেন ইনশাল্লাহ। আপনি ওই যে Y80 স্মার্ট ওয়াচের সাথে একটা বেল্ট অফার করে মূলত কাজ শুরু করেন, অথবা ভাই আপনি ওয়াই80 চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে A9 Pro এর জন্য যে কভারটা আছে, ঠিক আছে, ওইটা মার্কেটে তেমন বেশি অ্যাভেলেবল না। ওটার সাথে যদি একটা কভার দিতে পারেন, মানে ডিসপ্লে কাটা কভারটা আর কি, এটা ভাই আমি আসলে আমি সাইজ কিন্তু পাই না। এটা আছে ফুলটা আছে, হ্যাঁ কাটাটা নাই, এটা যেহেতু ডিসপ্লেটা আছে তো এটা পাই। আমি দারাজে এখন দেখছিলাম ধরেন ভাই, বুঝছেন, দারাজে দেখছিলাম, বাট দাম একটু বেশি আর কি। এখন দেখতে পারেন আপনি কথা বলে, ঠিক আছে, পাবেন এখন আমি অবশ্যই। তারপরও ভাইয়া মনে হয় কয়েকদিনের মধ্যে আবার যাবে, দেখি ওনার মাধ্যমে ইয়ে করতে। সমস্যা হলো কি ভাই, আসলে এগুলো কম আনলে পোষায় না, বুঝছেন। মিনিমাম অন্তত 1000 বা মনে করেন 500 পিস আনলে ওগুলো পোষায় চাইনা থেকে, না হলে কম করা খায় না। ওই কাস্টম ট্যাক্স দিয়ে মূলত আপনার কিনা রেটের চেয়ে মূলত ট্যাক্সের ইয়েটা আরো বেশি আসবে, এই কারণে মূলত এই প্রোডাক্ট গুলা অনেক সময় আনা হয় না। এক্ষেত্রে আমাদের এটা হলো আমাদের দিয়ে কি করবো, ওয়াইডি তে তো বুঝছেন 8টা বেল্ট তো অলরেডি আছেই, বুঝেন নাই। ওয়াইডি তেও দিলে দেওয়া যায়, প্রোডাক্টও দেওয়া যায়, বুঝেন না, ফ্রিতে প্রোডাক্ট দেওয়া যায়, কিন্তু এটা তো প্রবলেম নাই। আপনি প্রোডাক্টরটা দিয়ে আপাতত Y80 ইয়ে করেন, আর Y80টার মূলত প্রাইস আর একটু কমছে। আমি আপনাকে প্রাইসের আপডেটটা হয়তো দিয়ে দিলে আপনি ওটা নিয়ে অ্যাগ্রেসিভ মার্কেটিং করতে পারেন। বর্তমানে ওটা নিয়ে ওয়াইডি প্রাইস কমছে, আবার দেখলাম যে এটারও প্রাইস কমলো, S9 Pro Lex স্পিডের ওটা তো আগে প্রাইস 1000 প্লাস ছিল, এখন দেখতেছি যে 700 তে চলে আসছে। ওইটা নিয়েও কাজ করবো ভাবতেছি, বুঝছেন, প্রিমিয়াম ওয়াচ আছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলা মূলত কিছু প্রোডাক্টের দাম কমছে, আবার কিছু প্রোডাক্ট, তবে A9 Pro এগুলা তো কমবে না ভাই। এগুলোর মধ্যে কিছু প্রোডাক্ট আছে এগুলো কমবে না, যেগুলো কমবে এগুলো তো আপনাকে প্রতিনিয়ত আপডেট পাবেন। আর ওইভাবে কাজ করেন ইনশাআল্লাহ। ওই এয়ারটার কি অবস্থা ভাই, ওই যে আপনার রেগার্সি ব্র্যান্ডের আপনার যে বলছিলাম, এটা 200 ঘন্টাটা তো ভালোই চলতেছে, এখন হচ্ছে যে এরকম 120 ঘন্টা বা 60 ঘন্টার এগুলা কি এগুলা আসবে নাকি? আরেকটা প্রোডাক্ট আছে। এগুলো মিড রেঞ্জের মধ্যে একটা আনার ট্রাই করি, মানে আপনার এখন কত মূলত 500 এখন নিচে? যেটা আসছে, হ্যাঁ ওটা আপনাদের কিনা পড়বে হয়তো 380 বা 400 টাকা। ওই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, ওইটা আবার মূলত 3 মাসের ওয়ারেন্টিও দিতে পারবেন। 3 মাসের ওয়ারেন্টি দিয়ে কাজ করতে পারবেন। মূলত ওয়ারেন্টিটা আমি বলি, ওয়ারেন্টিটা কিভাবে দিবেন। ওয়ারেন্টিটা হলো হয়তো আমরা আমাদের সাইড থেকে সার্ভিসিংটা করে দিব, হ্যাঁ আপনার সাইড থেকে হয়তো আপনার কাস্টমারকে যদি কোনো পার্টস লাগে, ওই পার্টসটা মূলত আপনি আপনার কাছ থেকে সার্চ করব, আর কাস্টমারকে বলবেন যে আপনি ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন। ওইটাই না, আমি তো এমনি হচ্ছে যে ওয়ারেন্টি দিই, যে আমার তো সকল প্রোডাক্ট আপনি ওয়ারেন্টি দেন বা না দেন, আমার সকল প্রোডাক্টের জন্য আমি 90 দিনের সার্ভিস ওয়ারেন্টি দিই। 90 দিনের মধ্যে কিছু হলে আমার সাথে যোগাযোগ করেন, কিন্তু কিছু সত্ত্বেও দিয়ে দিছি, এমনি সামনে তো ইউজ করলে আর সার্ভিস ওয়ারেন্টি সবাই নিয়ে বসে যায়, বুঝেন নাই। তো সেক্ষেত্রে হচ্ছে যে এখনো পর্যন্ত ওইভাবে কেউ ক্লেম করতে পারে নাই, এমন সত্য দিচ্ছি। তো আশা করি এবার সত্যটা একটু কমাই দিব, আপনার থেকে টেকনিশিয়ান দ্বারা সার্ভিস নিয়ে নেব, বুঝেন নাই। এখন তাহলে মূলত আপনার সেলটা বাড়বে, হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ, মূলত ইয়ে করেন। আসলে গ্যাজেট সাইডেন তো বুঝছেন, আফটার সেল সার্ভিসটা ভালো হইতে হবে। আফটার সেল সার্ভিস যদি ভালো না হয়, আপনার রিপিট কাস্টমার আসবে না। গ্যাজেট সাইডেন তো রিপিট কাস্টমার আসে বেশি, বুঝেন নাই। আপনার যেমন ধর না A9 Pro টা, ধরুন A9 Pro টা আমি, আপনি তো দেখছেন, আমি একটা কাস্টমারের কাছে 6-7টা সেল করছি, একদিন পর 2 দিন পর এরকম করে, ঠিক আছে। ওই সব প্রোডাক্টটা ভালো ছিল, বুঝেন নাই। আমি আপনার এখানে যেটা দেখলাম, আপনি যখন আমাদের থেকে, আমি আপনার রিপোর্টটা একটু বাইর করি, আমি স্ক্রিনটা শেয়ার করি, স্ক্রিনটা একটু শেয়ার করে দিই। ভাই কাস্টমার ডিটেইলস লুকায় রাখেন ভাই। না না, আমি জাস্ট রিপোর্টটা দেখাবো। ও আচ্ছা, স্টিক ফাস্ট, আচ্ছা। রিপোর্টটা
ভাই কাস্টমার ডিটেইলস বুঝছেন, বিক্রিও করা যায়। আমি চাইলে কাস্টমার ডিটেইলস বিক্রি করতাম। আমার যা কাস্টমার জমছে না বুঝছেন, আমাকে একজন অফার করছে যে আপনি কাস্টমার ডিটেইলস কি এক্সেলে সেভ করেন কিনা। এক্সেলে সেভ করলে আমি আপনাকে প্রতি কাস্টমারে 5 টাকা করে দিব, আপনি আমাকে দিবেন কাস্টমার নাম্বার, ঠিকানা এগুলা, বুঝছেন। কাস্টের জায়গা থেকে ইয়ে করা যাবে না। আপনি এখান পর্যন্ত মানে শুরু থেকে মূলত আপনি আমার কাছ থেকে প্রায় 2,45,150 টাকার প্রোডাক্ট ইয়ে করছেন। এর মধ্যে আপনার শুধু ক্যান্সেল হইলো মূলত কয়টা? ক্যান্সেল রেশো আমার কমই আছে, 14,000 টাকা না, হ্যাঁ, 11টা ক্যান্সেল হয়েছে। 11টা ক্যান্সেল আছে, আর ডেলিভারি হলো 175 টাকা, আর পার্সিয়ালি আছে এটা। তো এই যে আপনি বলেন 145টা অর্ডারের মধ্যে আপনি 195টা অর্ডারের মধ্যে আপনি কয়টা কমপ্লিট পেয়েছেন? যে মূলত ইয়ে হয়েছে বুঝি নাই। মানে 195টা অর্ডার আমার কাছ থেকে নিছেন, হ্যাঁ, এর মধ্যে এটা তো হলো আপনার প্যানেল থেকে। হ্যাঁ মানে হ্যাঁ আমি আবার অন্যান্য আমার অনেক সময় বলে আমার প্যানেল থেকে কত দিয়ে দিচ্ছে 4-5টা। আমার মনে হয় হ্যাঁ আপনি হ্যাঁ আমাদের হ্যাঁ 200 প্লাসও হবে, কারণ অনেক হ্যাঁ। সময় বলে মূলত যখন একটু অর্ডার চাপ থাকে তখন অনেক সময় আমরা আমাদের ইয়ে থেকে দিয়ে দিই। তো এর মধ্যে না, আমরা আমার মনে হয় একটা বা দুইটা কমপ্লিট পাইছেন, আদারওয়াইজ কমপ্লেন আসলে ওগুলা কমপ্লেন না, ওগুলা হচ্ছে বন্ডাই, বুঝছেন। কতগুলো আছে না আপনার, এয়ারপোর্টস নিবে 700 টাকার, কিন্তু সেই 7,000 টাকার মানে এয়ারপোর্টস এর কি কয় ফিল নিতে চাইবে, তো অবশ্যই সে তো কমপ্লেন করবে, বুঝেন নাই। প্রাইস অনুযায়ী সে যদি বলে যে আমার 700 টাকার এয়ারফোর্স লাগে, আমি তার 700 টাকার এয়ারফোর্সই দিব। সে যদি বলতো যে আমার 7,000 টাকার এয়ারফোর্স লাগে, আমি তার 7,000 টাকার এয়ারফোর্সও দিব। ঠিক আছে, দুইটা প্রোডাক্টই তো আছে, বুঝেন নাই। তো সে তো আপনার হচ্ছে যে ওইভাবে কি কয় ইয়া করে না, তো এই জন্য হচ্ছে যে গুটি কয়েক প্রবলেম হয়েছে, ধরুন যে 4-5টা সর্বোচ্চ, 4-5টার মধ্যে আপনার একটার প্রবলেম ছিল মেবি হচ্ছে যে কি, সে হচ্ছে ইউজ করতে জানে না, সেই জন্য আপনার হচ্ছে যে রিটার্ন করবে। আরে ভাই কি রে, ইউজ করতে না জানলে নিচে কেন, আমি বুঝলাম না, বুঝছেন। ওই ওয়াই80টা বুঝছেন, সে বলে ইউজ করতে জানে না, বুঝছেন। সে হচ্ছে মানে মোবাইলের সাথে কানেক্ট করে ইউজ করা লাগে তো ওইটা, তো সে বলে মোবাইলের সাথে কানেক্ট করতে পারে না, আমার মোবাইল নাই, বাটন মোবাইল, এই সেই অনেক ঝামেলা, বুঝছেন। না, এই হলো অবস্থা। না, ওভারঅল ভাই আমাদের আসলে আমাদের যেটা মূলত মেন আমাদের আসলে প্রোডাক্ট কমপ্লেন নাই বললেই চলে। শুধু আপনার না, হুম। আমাদের নিজস্ব কাস্টমারের কোনো নাই মানে। না, প্রোডাক্ট A1 প্রোডাক্ট নিয়ে সমস্যা নেই, বুঝছেন। প্রোডাক্ট ধরেন যে আমি হয়তো সামনে আপনার থেকে নিয়েও আসবো, ঠিক আছে, নিয়ে আসলে সেক্ষেত্রে আমি নিজেও কিউসি একটা আলাদাভাবে কিউসি পাস করে দিতে পারবো, চেক করে পাঠাতে পারবো, বুঝেন না। আপনারাও চেক করে পাঠান, বাট হচ্ছে যে ওই যে চার্জিং এর যে ব্যাপারটা, আপনার তো প্রোডাক্ট বেশি, প্রতিদিন প্রায় 40-50টা প্রোডাক্ট পাঠান বা এর বেশিও পাঠান, ঠিক আছে, কিন্তু হচ্ছে যে ওই চার্জিং দিয়ে যদি প্রোডাক্টটা পাঠানো যায় তাহলে ভালো হয়। যেমন হচ্ছে যে ওয়াই80 A9 প্রো এগুলোতে কিন্তু চার্জিং ব্যাকআপ একটু কম, ঠিক আছে। তো হচ্ছে যে ওগুলোতে যদি ফুল চার্জ দিয়ে পাঠানো যায় তখন হচ্ছে কাস্টমার হাতে পৌঁছাইলে হচ্ছে যে চার্জ থাকে আর কি। তো যখন হচ্ছে যে ফুল চার্জ দিয়ে না পাঠানো হয়, তখন যে কোম্পানি থেকে তো একটা চার্জ করা আসে, তো সেক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টটা যখন কাস্টমার হাতে পৌঁছায়, প্রোডাক্টটা হচ্ছে যে চার্জ থাকে না, ওপেন হয় না, কাস্টমার মনে করে যে প্রোডাক্টটা হচ্ছে যে নষ্ট, এই সেই। তো এগুলো হচ্ছে যে আপনার আস্তে ধীরে হচ্ছে যে ইয়া করতে হবে আর কি, সলভ করতে হবে, চার্জিং ব্যাকআপটা মানে যে চার্জ দিয়ে একটু ইয়ে ফুল চার্জ দিয়ে পাঠানো গেলে ভালো হতো আর কি। না এখন আচ্ছা, এখানে আমার আরেকটা কোয়েশ্চেন মনে পড়লো কাউসার ভাইয়ের কথা শুনে। লাইক হচ্ছে আপনি যখন প্রোডাক্ট পাঠান, প্রোডাক্ট পাঠানোর পর হচ্ছে কি, যেমন কাস্টমার ডেলিভারি ম্যানের সামনে হচ্ছে প্রোডাক্ট খুলে চেক করে দেন হচ্ছে রাখতে পারবে তো হুম হুম এই হুম এটা ভাই শোনেন, এটা পারবে, হ্যাঁ, কিন্তু আমাদের হুম কিছু সীমাবদ্ধতা আছে। ধরেন আমাদের এখানে কাউসার ভাই যেটা বললো, আমাদের প্রতিদিন কিন্তু 30 থেকে 30টা বা অন্য সময় অনেক বেশি অর্ডার যায়, তখন মূলত আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে সার্চ করে পাঠানো পারি না। বা একটা প্রোডাক্ট যদি আমরা চেক করে পাঠাই, একটা মূলত আমাদের কাছ থেকে কাস্টমার কাছে 2 থেকে 3 দিন সময় লাগে, তো অনেক সময় চার্জ শেষ হয়ে যায়। তো আমরা কাস্টমারকে বলি ভাই আপনি সার্চ দিয়ে ওপেন করেন, তারপরে যদি কোনো সমস্যা আপনার সেল সাপোর্ট তো আছে, আমরা আছি। আফটার সেল সার্ভিস আপনার হচ্ছে যে পণ্যের দামে, বুঝছেন, 3 দিনের মধ্যে একটা, 3 দিন না 7 দিন ভাই, 3 দিন 7 মনে দিন নাকি 7 দিন, তো 7 দিনের হুম। মধ্যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। তখন যে প্রোডাক্ট তার কাছে পৌঁছালো, চার্জ না ওপেন হচ্ছে না, বলবেন যে আপনি রিসিভ করে নেন, 7 দিনের মধ্যে একটা রিপ্লেসমেন্ট সার্ভিস আছে যদি প্রোডাক্ট নষ্ট হয়, ঠিক আছে। কিন্তু আসলে আমি বলি, ধরেন যে আমাকে অনেকজন কল দেয় না যে ভাই আপনার প্রোডাক্ট তো নষ্ট, ওপেন হচ্ছে না, বললাম যে আপনি রিসিভ করে নেন, আপনি 7 দিনের মধ্যে একটা তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাইতেছেন, কিন্তু সে আর ওইটা ইয়া করে না, মানে হচ্ছে রিপ্লেস করে না, প্রোডাক্ট রিসিভ করে ফেলে, কারণ হচ্ছে প্রোডাক্টটা তো ঠিক আছে, শুধু চার্জ থাকে না, বুঝেন না, অনেকজন এটা বুঝে না। তো
তো যারা বোঝে তারা রিসিভ করে আর কি, আর সবাই রিসিভ করে। আমি আসলে আমার কমিউনিকেশনটাই ওরকম ভাবে করি। আপনি তো দেখতেছেন আমার 200টা প্রায় হচ্ছে যে পার্সেল, তার মধ্যে 11টাই ক্যান্সেল হয়েছে। এর বেশি ক্যান্সেলেশন মনে 1% থেকেও কম, ঠিক আছে না? তো এটা আপনাকে হচ্ছে তো ভেবে কমিউনিকেশন করেই সেল না, করতে হবে কাস্টমার আমি কাছে। এই কথা জিজ্ঞেস করলাম কারণ হচ্ছে ম্যাক্সিমাম কাস্টমার চায় যে ম্যাক্সিমাম কি মেজরিটি পার্সনই হচ্ছে চায় যে আমি হচ্ছে ডেলিভারি পার্সনের সামনে প্রোডাক্টটা দেখে দেন হচ্ছে এটা তো আমি সবাই প্রোডাক্টটা। না, না এটা আপনি যেটা হ্যাঁ, বলছেন এটা আরেকটা জিনিস হচ্ছে যেমন অনেক সময় দেখা যায় যে আপনি আপনার এন্ড থেকে হচ্ছে প্রোডাক্টটা ঠিকঠাক ডেলিভারি দিছেন, কিন্তু যখন ডেলিভারি হয়েছে ওইটা হয়তো কেরিং এর সময় হয়তো কোনো সমস্যা হইতে পারে, কিন্তু প্রোডাক্টটা হচ্ছে খারাপ ভাবে হচ্ছে পৌঁছাইলো কাস্টমারের কাছে, তখন সেই না, ক্ষেত্রে আজ আপনারা কি করবেন? পর্যন্ত এরকম আমার হয় নাই। 200টা আমার প্রোডাক্ট ডেলিভারি করছে 15 দাম থেকে, এরকম কিছু হয় না। কারণ না না, আমি এই প্রোডাক্ট বিষয়টা হচ্ছে জিজ্ঞেস স্ট্রিট করতেছি আপনি যখন বলতেন মানে কুরিয়ার থেকে আপনার। কোনো যদি সমস্যা করে আর কি, হ্যাঁ, ঠিক আছে? কুরিয়ার থেকে কোনো সমস্যা জীবনেও করবে না। কুরিয়ার থেকে মানে আপনার পাঠাও বলেন, স্ট্রিট ফাস্ট বলেন, এগুলো এমন ভাবে সমস্যা সাজানো বলতে আছে। আমি হচ্ছে বলছি যে তারা চেঞ্জ করে ফেলতেছে এমন কিছু না, যেমন ধরেন ভাই শোনেন, মনে করেন একটা চাপে তো অনেকটা। ড্যামেজের কথাই তো বলতেছেন। হ্যাঁ, ড্যামেজের কথা বলতেছি, ওই হ্যাঁ ক্ষেত্রে ভাই ওইটাও সমস্যা হয় না। আপনার কুরিয়ারে যদি কোনো ড্যামেজ হয়, তার পকেট থেকে টাকা দিয়ে ওইটা হচ্ছে ইয়া করা লাগবে। কুরিয়ার আপনাকে হচ্ছে ইয়া দিবে যে আমার প্রোডাক্টটা ড্যামেজ হয়েছে, আপনি কমপ্লেন করবেন, কুরিয়ারে আপনাকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে যে আমার প্রোডাক্ট এরকম একটা সমস্যা না। কুরিয়ারকে আপনি 130 টাকা দিয়ে প্রোডাক্ট পাঠাতেছে, আপনি যদি মাসে 100টা প্রোডাক্ট পাঠান, 13,000 টাকা, 13,000 টাকা কি বাড়ির কাছে আপনার? হ্যাঁ, বুঝেন নাই? তো এটা অবশ্যই ওদের সার্ভিস থাকে, বুঝেন নাই? ওইটা আপনার প্রোডাক্ট ড্যামেজ বা কিছু হলে ওরা অবশ্যই ওইটার একটা মিনিমাম ইয়া দিয়ে দেয় মানে। ভাই এটা এখন পর্যন্ত আসলে আমি এতদিন পরে স্টেফানের সাথে আছি, হ্যাঁ, এখন পর্যন্ত হয়নি। তবে ওই ঈদের আগে পাঠাওতে মাঝে মধ্যে হয়, পাঠাওতে কি হয় প্রোডাক্ট ঈদের চুরি আগে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঈদের আগে একটা প্রোডাক্ট আমার হারানো গেছে ভাই, 3,000 টাকা দামের। এখন মানে একটা রিসেলারের 5টা প্রোডাক্ট ছিল। তো ওই প্রোডাক্টটা মানে রিসেলার ওই যে রাইডার হারাই ফেলাইছে। এখন মূলত আমার সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে অনেক প্রোডাক্ট নিছে, কিন্তু ওনার হাবে দেখতে যাচ্ছে দেখা যায় না। এখন মূলত ওইটা নিয়ে একটু ঝামেলাতে আছে, জাস্ট একটা প্রোডাক্টে ঝামেলা হয়েছে। আর ভাই ওগুলো যদি হয় ওগুলো আমরা সাপোর্ট দিব ভাই। ওটার জন্য আপনি আপনার কাজ হলো মূলত আপনি অর্ডার নেওয়া, অর্ডার আমাদেরকে দেওয়া, বাকি আপনার সেল সার্ভিস কিভাবে দিয়ে এটা আমরা হ্যান্ডেল করি, কোনো অসুবিধা নেই ভাই। প্রোডাক্ট তো নষ্ট হইলে যাবে হচ্ছে মার্চেন্টের, আপনার সমস্যা নাই, আপনি হাসি খুশি শুধু মার্কেটিং করবেন নাই। না ভাই, কারণ হচ্ছে কথাটা সবকিছু ক্লিয়ার হওয়া উচিত, কারণ হ্যাঁ, পরবর্তীতে হ্যাঁ, বলবেন যে না আপনার এন্ড থেকে হয়েছে, আপনি ইয়া নিছেন, এখন আপনি ভাই সেটা বুঝেন ভাই না, এটা এটা আমার। এটা আমরা আপনার সাথে ব্যবসা করব, আমরা আসলে আমরা যদি আপনার সাথে প্রতারণা করি, আপনি মনে করেন যে এখানে হাজার হাজার মার্চেন্ট আছে, আপনি আমার সাথে কাজ করবেন কেন যদি আমার সার্ভিস ভালো না হয়? বুঝলেন? সেটা তো ডেফিনেটলি, যেমন আমি নিউবি হিসেবে আমার যতগুলো প্রশ্ন মনে করেন যে আমার এন্ড থেকে মনে হয়েছে যে করা উচিত, আমি আমার দিক থেকে ক্লিয়ার হইলাম। আর জি। বাকিটা হচ্ছে তারপরে আপনাদের। তারপরে যদি ভাই আপনার কোনো ইয়ে থাকে, আপনি অবশ্যই মূলত আমার বলবেন যে ভাই আমি আপনার সাথে বসবো, আপনি আমাকে জানেন, আমি অবসর টাইমে আপনার সাথে বসবো বা মূলত ইয়ে করবো। আমার এইভাবে অনেক রিসেলার আছে ভাই, কিভাবে শুরু করবো বা কি ইয়ে করা যায়, আমি ওইভাবে প্রতিদিনে হয়তো এইভাবে গ্রুপ রিয়েলি হয় না, কিন্তু পার্সন টু পার্সন অনেক সময় ইয়ে হয়। আবার পাওনার সময় কাউসার ভাইকে রেফার করি, আপনি কাউসার ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন, উনিও কিন্তু আমার রিসেলারদের অনেক সময় হেল্প করে। তো আচ্ছা আচ্ছা। এটার জন্য অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, আমাদের কাছ সাথে এখানে আরেকজন আছে সালাউদ্দিন সোহেল ভাই। ভাই আপনার কোনো কোশ্চেন বা কিছু জানার আছে একটু জানাবেন, আমাদের আসলে হাতে 5 মিনিট সময় আছে, এর মধ্যে বন্ধ হয়ে যাবে। না, আপনারা যারা যা বলেছেন আলহামদুলিল্লাহ ওগুলোই আমি শুনেছি। আমি একটু অনেক দেরিতে জয়েন করেছি। যতটুকু শুনলাম সবারই যে মতামতটা দিয়েছেন ভালোই লেগেছে, কারণ আমি মিটিং এর একদম ইন পয়েন্টেই ঢুকেছি আর কি। তা আমি আপনাদের মাঝে নতুন সেলার, এই আর কি। আমি ঢাকা মান্ডা থেকে join হয়েছি আর কি। ঠিক আছে ভাইয়া, তারপরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি তো হোয়াটসঅ্যাপ ছোট্ট নাম্বারে নক একটা দিয়ে। কোশ্চেন, এটা কি যদি প্রোডাক্ট গুলো আবার একটু আপলোড দেওয়া হয় গ্রুপটায়, তাহলে আমার জন্য একটু ভালো হতো, যেহেতু আমি। এটা ভাই আমাদের ওয়েবসাইট, আপনি আমাকে মিটিং শেষে আমার পার্সোনাল নক দিন, আমরা আমাদের ওয়েবসাইটে লিংক দিয়ে দিব, ওখানে আপনাদের লিংক এ টু জেড দেখতে পারবেন, ঠিক আছে। জি জি জি, ওইটা হইলে আমার জন্য একটু বেটার হয়। আরেকজন ভাই আছে জিলকাত অপটেন ইউজ। ভাই আপনার কোনো কোশ্চেন আছে কাইন্ডলি একটু জানাবেন, আমাদের হাতে 3 মিনিট সময় আছে। না ভাই, আমার তো নতুন ছিল, আর কিছুদিন আগে জয়েন করছি। আমি দেখলাম যে আপনার মিটিং করার কথা, তো
ঢুকবো অনেক আগে, কিন্তু খেয়াল ছিল না পরে। না না, আসলে আমাদের 8:30-এ ছিল। তো আমাদের অনেক হ্যাঁ অ্যাক্টিভ হ্যাঁ, ওইটাই রিসেলাররা, টাইম দেখলাম। হ্যাঁ অ্যাক্টিভ রিসেলাররা আসতে পারে নাই। আসলে আমি ওই যে এর মধ্যে আরেকজনের সাথে বসছি, তো ওনার সাথে ইয়ে হইতে একটু লেট হয়ে গেছে। এই কারণে আসলে সবাই মনে করছে হবে না, এই হিসাবে কেউ আর অ্যাড করে নাই। যাই হোক, আপনার কোনো তো কিন্তু তারপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নক দিবেন, ইনশাআল্লাহ আশা করি সাপোর্ট পাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমি চেষ্টা করবো মাসে অন্তত আপনাদের সাথে একদিন খুলে বসার জন্য, আপনাদের সুবিধা অসুবিধা ইয়ে আচ্ছা করার জন্য। জাহাঙ্গীর ভাই, আপনি যে গ্রুপ করছেন ওইটাতে তো হচ্ছে চ্যাট করা যায় না, মানে চ্যাটিং অফ দেখতেছি। এটা হ্যাঁ, চ্যাট বন্ধ করার অন্যতম কারণ হলো ভাই, আসলে ওই যে যখন সেট ওপেন থাকে তখন কাজ আছে, কাজটা বেশি হয়, বুঝতে পারছেন? তো আমি চাচ্ছি আপনি যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি আমাকে সরাসরি করেন, আপনি ওই যে গ্রুপের মধ্যে পেছল না করে আমাকে সরাসরি কোশ্চেন করেন, ভাই এটা এই হইলো না কেন। কিন্তু মূলত যখন ওইভাবে সেটটা ওপেন করে দিই, তখন মূলত এই বলছে এই হয়েছে, ওই বলছে এই হয়েছে, একটা মূলত নিজেদের মধ্যে একটা বার্গেনিং শুরু হয়ে যায়। এখন আমরা কাজ করব না, মনে করেন যে আপনাদের বার্গেনিং থামাবো, বুঝলেন? এই কারণে আসলে আহ, ওইটা আগ থেকে বন্ধ করা, একেবারে গ্রুপ খোলা থেকে। কারণ আমি এর আগে অনেক ইয়ে দেখছি, তো আমি অনেক সমস্যা ফেস করছি। তো এই কারণে আচ্ছা মূলত আচ্ছা ভাই বন্ধ করা। তো আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি আমাকে সরাসরি ইনফর্ম করবেন, আপনাকে আমি ইনস্ট্যান্ট মেসেজ দিব। ঠিক আছে, আচ্ছা, কোনো অসুবিধা ওকে না। ওকে ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে এক সময়। আসসালামু আলাইকুম। ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম।